কি গো, এত সকাল সকাল এখানে বসে আছো? নিশ্চয়ই মন খারাপ করে বসে আছো। কিন্তু শুনো, খুব ভালো একটা খবর আছে গো আজ। হ্যাঁ, আর ভালো কবে আর ভালো হলো? তাই তো হ্যাংলামো না করে বলে ফেলো, কি বলবে? রিমার মা, তুমি জানো আজ রিমাকে দেখতে আসবে। তুমি তাড়াতাড়ি ঘরদোর গুছাও। আজ যদি রিমাকে দেখে পছন্দ করে ফেলে ছেলের বাড়ির লোক, তাহলে তো আমাদের রিমার ধুমধাম করে বিয়ে হয়ে যাবে। সেই কপাল কি আর আমার আছে? প্রত্যেকবার তো রিমাকে দেখে ছেলের বাড়ির লোক বিয়েটা ভেঙ্গেই দেয়। রিমার মা, এমন করে বলো না। আল্লাহ রিমার কপালে কাউকে না কাউকে তো রেখেই দিয়েছে। ধৈর্য ধরতে হবে আমাদের। তুমি যাও, আল্লাহ ঠিকই আমাদের উপর রহমত করবে। কই গো দিদি, মেয়েকে নিয়ে আসুন। এ মা, দিদি, এই উদ্ভুটে কালো কাকতারুয়াটাকে আমার ছেলের গলায় ঝোলাতে চেয়েছিলেন? আমি তো ভেবেছিলাম না জানি আপনার মেয়ে কত রূপবতী গুণবতী, আর আপনি তো বলেছিলেন আপনার মেয়ে খুব গুণবতী। এই তার গুণ। আমার ছাদের মতো অমন সুন্দর ছেলের গলায় কালো কাকতারুয়া ঝুলাতে চেয়েছিল। উঠো তোমরা তাড়াতাড়ি। এই মেয়েকে তো আমাদের বাড়ির কাজের লোক হিসেবেও নেব না, এসেছে বাড়ির বউ করতে। চলো চলো এখান থেকে, তাড়াতাড়ি চলো। দেখেছো, আমি আগেই বলেছিলাম এই বিয়ে হবে না, হওয়া সম্ভব না। তোমার এই মেয়ের জন্য আমাকে কত কথা যে শুনতে হচ্ছে, আর কত কি সহ্য করতে হচ্ছে বলার বাহিরে। এটার জন্য তো আমার ছোট মেয়েটাও কত সাফার করছে, কি আর বলবো। ও মরতে পারে না। এ কি বলছো রিমার মা? এভাবে তুমি কথা বলছো? ও তো তোমার নিজের মেয়ে হয়। ওর কি বা দোষ? ওর এরকম গায়ের রং, আর তোমারই বা কি দোষ? লোকে কেন এটা বুঝতে চায় না? সবই তো আল্লাহর ইচ্ছে। মা তো ঠিকই বলেছে, আমার এই কালো গায়ের রঙের জন্য মাকে তো কত কিছু সহ্য করতে হচ্ছে। ঠিকই তো, আমি কেন এখনো মরি না, কেন বেঁচে আছি? সবার বিপদ হয়ে, হে আল্লাহ, আমাকে তুমি তোমার কাছে নিয়ে নাও।